সো স্টুডেন্টস, আজকে আমরা যে টপিকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যানালিসিস। এবার এখানে নিউমেরিক্যাল অ্যানালিসিসের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন্স গুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করছি। আশা করি এতে তোমাদের অনেক উপকার হবে। তো প্রথম কোশ্চেন হচ্ছে পিএসসি 2015 ফার্স্ট পার্টের কোশ্চেন। সে কোশ্চেনটা বলছে যে ডেল স্কয়ার বাই ই এক্স কিউব। আচ্ছা, আমাদের ডেল স্কয়ার বাই ই এক্স কিউবের ভ্যালু আমাদের ফাইন্ড করতে হবে। আচ্ছা, ডেল অফ এফ এক্স কি হয়? ডেল অফ এফ এক্স কে আমরা লিখতে পারি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স আমরা ইজিলি লিখতে পারি। আর এফ অফ এক্স প্লাস এইচ কে আমরা ই এফ এক্স লিখতে পারি, তাহলে ই এফ এক্স মাইনাস এফ এক্স। তাহলে এখান থেকে বলতে পারি ডেল ইকুয়াল টু ই মাইনাস ওয়ান। তাহলে এখানে যদি বসানো যায় তাহলে ডেল এর জায়গায় বসালাম ই মাইনাস ওয়ান হোল স্কয়ার বাই ই এক্স কিউব। এবার ই মাইনাস ওয়ান কে আমরা ই স্কয়ার মাইনাস টু ই প্লাস ওয়ান বাই ই আকারে লিখতে পারি। ওকে, এবার ই দিয়ে ডিভাইড করলে এখানে থাকে ই মাইনাস টু প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স কিউব থাকে। তাহলে যদি ডিফারেন্সটা আমাদের হচ্ছে যে ডিফারেন্সকে আমরা ওয়ান ধরি, তাহলে ই এক্স কিউব কে লিখতে পারবো আমরা এক্স প্লাস ওয়ান হোল কিউব মাইনাস টু এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স কিউব কে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়ান হোল কিউব। তাহলে এর ফর্মুলা ভাঙলে হবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান মাইনাস টু এক্স কিউব, আর এক্স মাইনাস ওয়ান হোল কিউবের জন্য এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান। তাহলে এক্স কিউবের টার্মটা কেটে যাচ্ছে, এখানে থ্রি এক্স স্কোয়ার টার্ম কেটে যাচ্ছে, ওয়ান কেটে যাচ্ছে, তাহলে অনলি পড়ে থাকছে সিক্স এক্স। তাহলে সিক্স এক্স হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে যে কোয়েশ্চেনটা আছে সেখানে অপশন এ হচ্ছে কারেক্ট। সো নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে if del x equal to 0.005 আর del y equal to 0.001 be the absolute errors in x 2.11 or y 4.15, then the relative error in computation of x plus y. আচ্ছা, তাহলে x plus y এর x plus y যে নাম্বার x plus y সেই নাম্বারের আমাকে রিলেটিভ এরর বার করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে রিলেটিভ এররটা কি। রিলেটিভ এরর হচ্ছে অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই দ্য ট্রু ভ্যালু। তাহলে আমাদের অ্যাবসলিউট এরর আর ট্রু ভ্যালু দুটোই আমাদের বার করতে হবে। ঠিক আছে, এবার x প্লাস y এর যে অ্যাবসলিউট এরর সেটা কি হবে? সেটা ডেল x প্লাস ডেল y হবে। তাহলে ডেল x আমার কোশ্চেনে বলেছে 0.005 আর ডেল y বলেছে 0.001। তাহলে অ্যাবসলিউট এরর আমাদের হচ্ছে 0.006। এবার আমাদের দরকার ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু বার করতে হবে। ট্রু ভ্যালু অবভিয়াসলি x প্লাস y। তাহলে x এর ভ্যালু কত? আমাদের x এর ভ্যালু হচ্ছে 2.11 প্লাস y এর ভ্যালু আমাদের কোশ্চেনে বলা আছে 4.15। তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রু ভ্যালু হচ্ছে 6.26 ট্রু ভ্যালু। তাহলে আমাদের এখানে যে রিলেটিভ এররটা হবে, রিলেটিভ এরর কত হবে? রিলেটিভ এরর হচ্ছে অ্যাবসলিউট এরর যেটা হচ্ছে 0.006 ডিভাইডেড বাই 6.26। এটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। তাহলে এটা হবে 6 ডিভাইডেড বাই 6260। এটাকে 3 দিয়ে 2 দিয়ে কাটলে 3 হবে, এখানে 3130। তাহলে 3 বাই 3130। আচ্ছা, তাহলে আমরা ডিভিশনটা করি। 3 বাই 3130 ডিভিশন করলে 0 দিলে 1, এখানে আরেকটা 0 এর জন্য আরেকটা 0 আসবে, আরেকটা 0 এর জন্য আরেকটা 0 আসবে, আর আরেকটা 0 দিলে আরেকটা 0 আসবে। তাহলে সেক্ষেত্রে এখানে 9 নিতে পারি। এখানে 9 নিলে 0, সাথে শেষে 2, সাথে 28। তাহলে 0 3 8 আর এখানে 1 হচ্ছে 1830। তাহলে 0 এর জন্য আরেকটা 0 হবে এখানে, তার জন্য আমরা যদি 5 নিই তাহলে কত হবে? 15 5 হয়, থাকলে 1, 5 5 6 3 5 15। তাহলে 0
5 13 6 1650। তাহলে এইটা হচ্ছে আমাদের রিলেটিভ এরর। তাহলে এটাকে যদি আমি এটাকে হচ্ছে রাউন্ড অফ করি তাহলে কত হবে 0.001। তাহলে এটা আমাদের রিলেটিভ এরর। তো রিলেটিভ এরর 0.001 মানে বি এর অপশনটা হচ্ছে আমাদের সঠিক। তো নেক্সট কোশ্চেন বলছে x আর fx এর একটা ভ্যালুর সেট বলা আছে, which of the following is the missing term। এখানে তিনের জন্য যে fx এর টার্ম সেটা মিসিং আছে সেটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমাদের প্রথম দেখতে হবে যে আমরা কতগুলো ভ্যালু জানি। যে আমরা এখানে অবভিয়াসলি চারটে ভ্যালু জানি, তাহলে হচ্ছে ফাংশনটা চারটে ভ্যালু হলে আমরা পলিনোমিয়ালটাকে 3 ডিগ্রি পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করতে পারি। 3 ডিগ্রি পলিনোমিয়াল অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে 3 ডিগ্রি পলিনোমিয়ালের ক্ষেত্রে আমরা জানি ফোর্থ ডিফারেন্সটা অবভিয়াসলি 0 হবে। তাহলে del 4 0। এবার del এর জায়গায় আমরা যদি e-1 বসাই তাহলে e-1 4 fx 0 হচ্ছে। তাহলে e এর যদি আমরা বাইনোমিয়াল সিরিজ ভাঙি তাহলে e টু দি পাওয়ার 4 মাইনাস 4 e কিউব প্লাস 6 e স্কয়ার প্লাস 6 e minus 1 fx this equal to 0। e square minus 4e plus 1 fx এটা equal to 0। তাহলে এখান থেকে এখানে h এর ভ্যালু কত? h এর ভ্যালু কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি h এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এটাকে আমরা লিখতে পারবো f of x plus 4 minus 4 f of x plus 3 plus 6 f of x plus 2 minus 4 f of x plus 1 plus fx equal to 0। এবার আমরা যদি এখানে x equal to 0 বসিয়ে দিই তাহলে পাবো f of 4 minus 4 into f of 3 plus 6 into f of 2 minus 4 into f of 1 plus f of 0 equal to 0। তো f of 4 এর ভ্যালু অলরেডি কোশ্চেনে দেওয়া আছে। f of 4 এর ভ্যালু হচ্ছে 81 minus 4 into f of 3 যে নাম্বারটা সেটা আমাকে বার করতে হবে প্লাস 6 into যে f of 2 যে নাম্বারটা আছে তার ভ্যালু হচ্ছে 9, f of 2 নম্বরে 9 minus 4 আর f of 1 যে নাম্বারটা আছে f of 1 এর ভ্যালু হচ্ছে 3 প্লাস f of 0 আর f of 0 এর ভ্যালু হচ্ছে আমাদের 1 this equal to 0। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে পাচ্ছি f of 3 এর যে ভ্যালুটা হবে f of 3 এর ভ্যালুটা হবে 31। তাহলে এখানে ডি নাম্বার অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলছে u0 3 u1 u2 u3 u4 u5 এই প্রত্যেকটার ভ্যালু বলা আছে। সেক্ষেত্রে আমাদের del টু দি পাওয়ার 5 u0 টা বার করতে হবে। তো এখানে 0 1 2 3 4 5 প্রত্যেকের জন্য u এর ভ্যালু দেওয়া আছে। 0 এর জন্য হচ্ছে 3, পরেরটার জন্য 12, তারপরে 81, তারপরে যেটা বলা আছে 200, তারপরে বলা আছে 100 আর 5 এর জন্য ভ্যালু বলা আছে 8। তো এখানে যেটা হবে del u, তারপরে del square u, তারপরে del cube u, তারপরে del to the power 4u, তারপরে del to the power 5u। তো প্রথমে যে del square u হবে এখানে ভ্যালুটা 9 আসবে, পরেরটার ক্ষেত্রে 69 আসছে, পরেরটার ক্ষেত্রে 119 আসছে, এটার ক্ষেত্রে -100, এটার ক্ষেত্রে -92 হচ্ছে। তো নেক্সট টেবিলে এই ভ্যালুটা 60 হচ্ছে, তো এখানে হচ্ছে 50 হচ্ছে, আর এখানে হচ্ছে -219 আর এখানে +8 হচ্ছে নেক্সট টেবিলে। তারপরের টেবিলে এখানে -10 হচ্ছে, এখানে -269 হচ্ছে আর এখানে হচ্ছে 227। আর নেক্সট টেবিলে গিয়ে হচ্ছে -259
এখানে হচ্ছে 400, এখানে হচ্ছে 496। এবার এই দুটো অ্যাড করলে হচ্ছে 755। তাহলে del টু দি পাওয়ার 5 u0 এর যে ভ্যালুটা হবে সেটা হবে 755। তাহলে এখানে সি এর অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, which one will be the value of f 2.5 obtained by suitable interpolation formula? আচ্ছা 2.5 যে ভ্যালুটা 2 এর খুব কাছাকাছি, তাহলে এক্ষেত্রে আমরা নিউটনস ফরওয়ার্ডটা ইউজ করব। তো নিউটনস ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করার জন্য আমাদের আগে ডিফারেন্স টেবিল বানাতে হবে। তো ডিফারেন্স টেবিল 2 3 4 5, 2 এর জন্য 14.5, তারপর এটা 16.3, এখানে 4 এর জন্য আছে 17.5 আর 5 এর জন্য আছে 18.0। আচ্ছা তো এই টেবিলে তো এখান থেকে আমরা ফরওয়ার্ড ডিফারেন্স গুলো ক্যালকুলেট করি, যে ডেল এফএক্স, ডেল স্কয়ার এফএক্স আর একটা হচ্ছে ডেল কিউব এফএক্স, এগুলো আমরা একটু ক্যালকুলেট করি। ওকে, তাহলে 16.3 থেকে 14.5 মাইনাস করলে আমরা পাচ্ছি হচ্ছে 1.8, এটার ক্ষেত্রে হচ্ছে 1.2, এটার ক্ষেত্রে হচ্ছে 0.5। তাহলে পরেরটার জন্য আমরা হচ্ছে পাচ্ছি -0.6 আর এটার ক্ষেত্রে আমরা পাচ্ছি 0.7 মাইনাস, আর এটার ক্ষেত্রে হচ্ছে -0.1। তো ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমাদের u দরকার, u হচ্ছে x মাইনাস x0/h। তাহলে x এখানে যে পয়েন্টের ভ্যালু হচ্ছে 2.5, তাহলে 2.5 হচ্ছে x মাইনাস x0, এখানে টেবিলের ফার্স্ট ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই h, এখানে 1, তাহলে u হচ্ছে 0.5। এবার ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা আমরা ইউজ করব। সেটা বলছে fx ইকুয়াল টু fx0 প্লাস fx0 প্লাস u ইনটু ডেল্টা fx0 প্লাস u ইনটু u minus 1 divided by factorial 2 del square fx0 plus u into u minus 1 into u minus 3 divided by factorial 3 del cube fx0। আচ্ছা del cube এর পরেরগুলো লেখার দরকার নেই, কারণ এখানে আমাদের টেবিলটা 3 পর্যন্ত আছে। এবার ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। তো fx0 মানে হচ্ছে এখানে fx0 হচ্ছে এখানে আমাদের ফার্স্ট পয়েন্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে 14.5, তাহলে এখানে 14.5 বসানো হলো। নেক্সট u এর ভ্যালু হচ্ছে 0.5 ইনটু ডেল fx0 কত এখানে 1.8 ডেল fx0, তাহলে এখানে পেলাম 1.8 প্লাস u ইনটু u minus 1/2, তাহলে 0.5 ইনটু 0.5 minus 1 মানে minus 0.5 by 2 into del square fx মানে আমাদের minus 0.6 টার্মটা minus 0.6 টার্ম প্লাস u into u minus 1 মানে হচ্ছে minus 0.5 আর u minus 2 মানে minus 1.5 divided by 6 আর del cube fx0 কত হচ্ছে minus 0.1 minus 0.1। তাহলে এটাকে ক্যালকুলেট করতে হবে। এই ক্যালকুলেট করলে এখানে 14.5 হচ্ছে প্লাস এখানে কত হচ্ছে 0.9 হয়ে যাচ্ছে, আর এখানে 25 6 150 মানে 0.15 বাই 2, 0.15 বাই 2 মানে 0.075 এখানে, প্লাস এটা ক্যালকুলেট করলে হচ্ছে ডিভাইড বাই 6, এটার ক্ষেত্রে হচ্ছে 0.00625। এবার এই সবগুলো অ্যাড করলে আমরা যে ভ্যালুটা পাবো 15.468। তাহলে এখানে आंसर কি আছে 15.5 আছে, তাহলে এটা obviously approximate to 15.5, তাহলে 15.5 টা আমাদের आंसर হবে। তাহলে এখানে সি এর অপশনটা কারেক্ট হবে। Next question, error in the approximation of the function fx in NF polynomial। আচ্ছা error এর যে ফর্মুলাটা, যে error এর ভ্যালুটা সেটা হয় ফাংশনের error যেটা rn plus 1x আমরা বলি, তার ভ্যালু হয়
x minus x0 x minus x1 dot dot x minus xn by factorial n plus 1 আর f of n plus 1 যায়। এটা এই যে উপরের x minus x0 থেকে x minus xn এই টার্মটাকে আমরা ওমেগা x বলি। তাহলে ওমেগা x by n plus 1 factorial f of n plus 1 যায়, এটা আমাদের এরর। তাহলে এখানে বি নম্বরের অপশনটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, the kth order difference of a polynomial of degree n। আচ্ছা, kth order difference of polynomial of degree হচ্ছে n minus k হয়। নেক্সট কোশ্চেন বলছে, if a non-zero constant h with the step length of the operator e, then e defined by, তো e fx তো obviously f of x plus h হবে। e যেটা e কে আমরা বলি শিফট অপারেটর। শিফট অপারেটর বলি। তো নেক্সট কোশ্চেন বলছে, the number 41.520457 rounded to 5 decimal places। তাহলে 5 decimal place বলতে এই 5 পর্যন্ত হবে। এবার যখনই 5 থাকবে তখনই আমাদের দেখতে হবে যে 5 এর আগের নাম্বারটা কি আছে। যদি 5 এর আগের নাম্বার অড থাকে তাহলে আমরা 5 এর সাথে 1 অ্যাড করব, আর যদি আগের নাম্বারটা ইভেন থাকে তাহলে আনঅল্টার্ড, মানে কোন রূপে কিছু চেঞ্জ হবে না। এবার 5 এর আগের নাম্বার কি 4, সেটা ইভেন আছে, তাহলে কোন রূপে কোন রকম চেঞ্জ করবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের 5 ডিসিমাল পর্যন্ত কারেক্ট নাম্বার 41 প্লাস 52 এটা। তাহলে সেকেন্ড অপশনটা হচ্ছে কারেক্ট। তো নেক্সট কোশ্চেন, the number 0.00312 has, আচ্ছা কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে এখানে? অবভিয়াসলি এখানে সিগনিফিকেন্ট ফিগার তিনটে আছে, 3 সিগনিফিকেন্ট ফিগার। এর আগে জিরো গুলো দশমিকের পজিশনটা ডিনোট করছে, বাট সিগনিফিকেন্ট ফিগার কিন্তু তিনটে। তাহলে সি অপশনটা কারেক্ট এখানে। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য মিসিং টার্ম ইন দ্য টেবিল। আচ্ছা, সে আগে একটু আগে করালাম সেম কোশ্চেন। তো এখানে তিনটে ভ্যালু দেওয়া আছে, তাহলে পলিনোমিয়ালটা কত? পলিনোমিয়ালটা 2 ডিগ্রি পলিনোমিয়াল হবে, তাহলে আমাদের ডেল কিউব fx টা আমাদের 0 হবে এখানে। তাহলে সেক্ষেত্রে e minus 1 হোল কিউব fx 0, তাহলে কিউবের ফর্মুলা ইউজ করলে e কিউব minus 3e স্কয়ার প্লাস 3e minus 1 fx ইকুয়াল টু 0। এখানে h এর ভ্যালু হচ্ছে 1, তাহলে সেক্ষেত্রে এখানে লিখতে পারি আমরা f of x plus 3 minus 3 into f of x plus 2 plus 3 into fx plus 1 minus fx equal to 0। এবার যদি x equal to 0 বসাই তাহলে আমরা পাবো f of 3 minus 3f of 2 plus 3f of 1 minus f of 0 equal to 0। এবার এই ভ্যালুগুলো আমাদের অলরেডি দেওয়া আছে। f of 3 এর ভ্যালু দেওয়া আছে 34 minus 3 into f of 2 আমরা বার করতে চাইছি, আর f of 1 ভ্যালু দেওয়া আছে 2, আর f of 0 যেটা তার ভ্যালু দেওয়া আছে 1। তাহলে এখান থেকে minus 3f of 2 plus 39 equal to 0, তাহলে f of 2 এর ভ্যালু হবে 13। তাহলে এখানে সি এর অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে, আইডেন্টিফাই বিলো দ্য রিলেশনশিপ হুইচ ইজ নট ট্রু। কোন রিলেশনশিপটা ট্রু না সেটা আমাকে বার করতে হবে। তাহলে সব রিলেশনশিপ গুলো আমরা একটা করে চেক করব। আমরা ই এর ভ্যালু জানি 1 প্লাস ডেল্টা হয়। আচ্ছা, তাহলে ন্যাবলা fx এটা কি হয়? ন্যাবলা fx হচ্ছে fx minus fx plus fx minus h। তাহলে এখানে fx minus e minus 1 fx, তাহলে ন্যাবলা ইকুয়াল টু 1 minus e to the power minus 1। তাহলে দেখতেই পাচ্ছি সেকেন্ড অপশনটা কিন্তু ভুল। তাহলে সেকেন্ড অপশনটা কিন্তু ভুল আমরা দেখতেই পাচ্ছি। তাহলে আমাদের আনসার কিন্তু সেকেন্ড অপশনটা। কিন্তু আমরা বাকিগুলোর একটু প্রুফ দেখে নিই, তাহলে সুবিধা হবে অন্য কোশ্চেনের ক্ষেত্রে।
তো ই ন্যাবলা এফএক্স এটা বার করি। তাহলে ই ন্যাবলা এফএক্স মানে ই, আর ন্যাবলা এফএক্স মানে আমরা কি লিখতে পারি, এফএক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ লিখতে পারি সেক্ষেত্রে। আর তাহলে ই এফএক্স কে আমরা লিখতে পারি ই অফ এক্স প্লাস এইচ, আর এক্স মাইনাস এইচ কে আমরা এফএক্স লিখতে পারি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, ডেল এফএক্স। তার মানে ই ন্যাবলা ইকুয়াল টু ডেল্টা, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, তো আরেকটা যেটা আছে সেটা ডেল্টা ইনটু ন্যাবলা। তাহলে ডেল্টা ইনটু ন্যাবলা এফএক্স টা আমরা বার করি। তো ডেল্টা ইনটু ন্যাবলা, ডেল্টা ন্যাবলা এফএক্স মানে এফএক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ। তাহলে ডেল্টা এফএক্স কে আমরা কি লিখতে পারবো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফএক্স, আর ন্যাবলা এফএক্স মাইনাস এইচ, ডেল্টা এফএক্স মাইনাস এইচ কে আমরা কি লিখতে পারবো, এফএক্স মাইনাস এফএক্স মাইনাস এইচ লিখতে পারবো, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্রথমটা অবভিয়াসলি ডেল্টা এফএক্স, আর পরেরটা হচ্ছে ন্যাবলা এফএক্স। তাহলে ডেল্টা ইনটু ন্যাবলা কে আমরা ডেল্টা মাইনাস ন্যাবলা আকারে লিখতে পারবো। তাহলে এই অপশনটাও কিন্তু মানে সঠিক অপশন, কিন্তু আমাদের চেয়েছে ভুল অপশন কোনটা, তাহলে বি হবে সেটা। তো প্রথমটাতে আসি, ন্যাবলা টু দি পাওয়ার কে এফ অফ এক্স প্লাস কে এইচ আমাদের দেওয়া আছে। ঠিক আছে, তো অলরেডি এখানে আমরা প্রুফ করেছি ন্যাবলা ইকুয়াল টু 1 মাইনাস ই মাইনাস 1। তাহলে এটা 1 মাইনাস ই মাইনাস 1 টু দি পাওয়ার কে আমরা এটাকে লিখতে পারবো। তাহলে সেখান থেকে আমরা এটাকে লিখতে পারি ই মাইনাস 1 বাই ই কে লিখতে পারি এফ অফ এক্স প্লাস কে এইচ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ই মাইনাস 1 হোল টু দি পাওয়ার কে ই মাইনাস কে এফ অফ এক্স প্লাস কে এইচ লিখতে পারি। তাহলে এখান থেকে কত হবে, ই মাইনাস 1 কে আর ই মাইনাস 1 এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, ই এক্স প্লাস কে এইচ প্লাস মাইনাস আর একটা কে এইচ হবে। তাহলে কে এইচ টা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে ই মাইনাস 1 কে এফ এক্স, এটাই আমাদের ডেল্টা টু দি পাওয়ার কে এফ এক্স। তাহলে এখানে এখানে যে এই অপশনস গুলো 1 3 এ সি ডি এগুলো আমরা প্রুফ করতে পারছি। তাহলে বি এরটাই হচ্ছে রং আনসার। তো নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে ইউজুয়াল সিম্বল ডেল বাই ই, ডেল বাই ই sin 2x টা আমাদের ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ডেল থাকলো, ইটাকে আমরা ই মাইনাস 1 sin 2x লিখে নিলাম। এবার ই মাইনাস 1 মানে কি লিখতে পারবো, 2, এটা x মাইনাস এইচ লিখতে পারবো। এবার ডেল্টা অ্যাপ্লাই করব, ডেল্টা মানে কত হবে sin 2 ই এক্স প্লাস এইচ মাইনাস sin 2x মাইনাস এইচ এটা। তাহলে এক্ষেত্রে কত হবে sin 2x মাইনাস sin 2x মাইনাস এইচ। এবার sin c মাইনাস sin d ফর্মুলা ইউজ করলে 2 cos, সেটা হবে c প্লাস d বাই 2। তাহলে 2x মাইনাস এইচ হচ্ছে, আর sin c মাইনাস d বাই 2 সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে h। তাহলে 2 sin h cos 2x মাইনাস h, তাহলে c এর অপশনটা হচ্ছে কারেক্ট। তো নেক্সট কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে y equal to 3x to the power 7 minus 6x, the percentage error in y at x equal to 1 where when error in x মানে del x আমাদের বলা আছে 0.05 বলা আছে। তাহলে আমাদের del y টা আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে, তাহলে আমাদের পার্সেন্টেজ এরর এখানে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলা থেকে আমরা জানি del y approximated as dy dx into del x। তাহলে ডেরিভেটিভ, তাহলে এখানে y আমাদের গিভেন হচ্ছে কত 3x to the power 7 minus 6x। তাহলে ডেরিভেটিভ করলে হবে 21x to the power 6 minus 6, আর ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট x equal to 1 কত হবে, x equal to 1 এ বসালে 21 minus 6 মানে হচ্ছে 15। তাহলে 15 এখানে, আর del x এর ভ্যালু কত, del x এর ভ্যালু 0.05। তাহলে এখান থেকে হচ্ছে 0.75। এবার আমাদের দরকার পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর মানে ফার্স্টে আমাদের রিলেটিভ এররটা দরকার, সেটা del y বাই y রিলেটিভ এরর ইনটু 100। del y বাই y হচ্ছে আমাদের রিলেটিভ এরর, সেটা ইনটু তার সাথে 100% করলে আমরা পার্সেন্টেজ এরর পাবো। তো del y কত হচ্ছে 0.75 ডিভাইডেড বাই y এর ভ্যালু কত y। আচ্ছা, x equal to 1 যদি বসিয়ে দিই
আমাদের যে ইকুয়েশনটা 3x টু দি পাওয়ার 7 3 ইকুয়েশনটা আছে y এর ভ্যালু কত আছে 3x টু দি পাওয়ার 7 মাইনাস 6x, সেখানে x ইকুয়াল টু 1 বসালে y এর ভ্যালু কত হচ্ছে -3, তাহলে এখানে হবে -3 ইনটু 100%, তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে 0.25 ইনটু 100%, তাহলে কত হচ্ছে 25% হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর। তাহলে এখানে आंसर হচ্ছে যে ডি নাম্বার অপশনটা সেটা সঠিক। নেক্সট কোশ্চেন কি আছে, ডেল স্কয়ার 5 ইনটু দি পাওয়ার x এর ভ্যালু আমরা চাইছি। ঠিক আছে, তাহলে প্রথমে ডেলটা করি, ডেল, তাহলে এর জন্য 5 e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস e টু দি পাওয়ার x হবে, তাহলে 5 টা বাইরে নিলে একটা হবে ডেল e টু দি পাওয়ার x প্লাস h মাইনাস ডেল e টু দি পাওয়ার x, তাহলে 5 টা যদি বাইরে নিয়ে নিই তাহলে হবে ডেল e টু দি পাওয়ার x প্লাস h একটা মাইনাস ডেল e টু দি পাওয়ার x, তাহলে প্রথমটাকে ডেল ইউজ আবার অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার x প্লাস 2h মাইনাস e টু দি পাওয়ার x প্লাস h, আর এখানে e টু দি পাওয়ার x প্লাস h প্লাস e টু দি পাওয়ার x, তাহলে এখান থেকে যদি আমরা e টু দি পাওয়ার x টা কমন নিই তাহলে e টু দি পাওয়ার 2h মাইনাস 2 e টু দি পাওয়ার h প্লাস 1, তাহলে এটা কত, এটা হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে এটা e টু দি পাওয়ার h মাইনাস 1 হোল স্কয়ার, তাহলে এখানে যে অপশনটা ঠিক সেটা হচ্ছে সেটা বি এর অপশন, সেটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে যে আমাদের একটা টেবিল বলা আছে, ওখান থেকে ল্যাম্বডা কিউব f8 টা বার করতে হবে। তো টেবিল হচ্ছে 2 4 6 8 10, তো 2 এর জন্য যে ভ্যালু সেটা হচ্ছে বলা আছে 5, 4 এর জন্য 10 বলা আছে, 6 এর জন্য 17 বলা আছে, 8 এর জন্য 29 বলা আছে, আর 10 এর জন্য বলা আছে 50। তাহলে এখান থেকে ফরওয়ার্ড ডিফারেন্স টেবিলটা যদি করি তাহলে এটা কত হবে 5 হবে, এখানে 7 হবে, এখানে কত 12 হবে, আর এখানে হবে 21, আর এখানে 2 আসবে, এখানে 5 আসবে, এখানে 9, তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে 4। আমাদের কোশ্চেন আছে যে ডেল কিউব f8, ডেল কিউব f8, তাহলে f8 এর সাথে সোজা উপরে গেলে এটা ডেল, ডেল স্কয়ার, এটা ডেল, ডেল স্কয়ার, এটা ডেল কিউব, তো আমাদের চেয়েছে ল্যাম্বডা কিউব f8, মানে এই লাইন বরাবর সোজা উপরে যেতে হবে, f8 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 হচ্ছে কারেক্ট आंसर। কোশ্চেন বলছে xt and x represent the approximate value of absolute error and relative error, তো কোশ্চেনের ক্ষেত্রে ট্রু ভ্যালু আমাদের বলা আছে সেটা 1/3, আর যে অ্যাপ্রক্সিমেটেড ভ্যালুটা 0.333 টা আমাদের বলা আছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি বার করতে চাইছি, ফার্স্টে চাইছি অ্যাবসলিউট এরর যেটা সেটা আমাদের বার করতে হবে, সেটা কত মডুলাস ট্রু ভ্যালু মাইনাস অ্যাবসলিউট ভ্যালু, তাহলে সেখানে কত, এটা 1/3 মাইনাস 0.333, তো এটা মাইনাস করলে হবে 0.000333, অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা ভ্যালু আসবে, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর। ঠিক আছে, এবার নেক্সট আমরা আসছি রিলেটিভ এরর। রিলেটিভ এররটা কি, অ্যাবসলিউট এরর মাইনাস যে ট্রু ভ্যালু আমাদের সেটা, তাহলে অ্যাবসলিউট এরর হচ্ছে 0.000333 আর ট্রু ভ্যালু হচ্ছে 1/3, তাহলে এটা করলে হবে 0.000999, এটা অ্যাপ্রক্সিমেট করলে হবে 0.001, তাহলে রিলেটিভ এরর এটা 0.00001 আর অ্যাবসলিউট এরর হচ্ছে 0.0033, তাহলে এই ক্ষেত্রে প্রথম অপশনটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে ডেল্টা প্লাস ল্যাম্বডা কত হবে। আচ্ছা, ডেল্টা বাই ল্যাম্বডা মাইনাস ল্যাম্বডা বাই ডেল্টা, এটা ক্যালকুলেট করা যাক, তাহলে এখানে কত হচ্ছে ল্যাম্বডা ইনটু ডেল্টা, তাহলে এটা হবে ডেল স্কয়ার মাইনাস ল্যাম্বডা স্কয়ার, আর ল্যাম্বডা ইনটু ডেল্টা মানে আমরা ডেল্টা মাইনাস ল্যাম্বডা লিখতে পারি, আর উপরে ডেল্টা স্কয়ার মানে ডেল্টা প্লাস ল্যাম্বডা একটা হবে, আর উপরে ডেল্টা মাইনাস ল্যাম্বডা হবে, তাহলে এখানে ক্যান্সেল হলে আলটিমেটলি যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ডেল্টা প্লাস ল্যাম্বডা, তাহলে এখানে যে হচ্ছে বি এর অপশনটা হচ্ছে কারেক্ট।
আচ্ছা, এবার বলেছে ভ্যালু অফ ই টু দি পাওয়ার ই হাফ প্লাস ই মাইনাস হাফ, আর এখানে 1 প্লাস ডেল্টা হাফ এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ই হাফ প্লাস ই মাইনাস হাফ থাকলো, 1 প্লাস ডেল্টাকে আমরা ই লিখতে পারি, তাহলে ই হাফ, তাহলে মাল্টিপ্লাই করলে এটা 1 আসবে, আর এটা কত হবে, মাল্টিপ্লাই করলে এটা ই আসবে, আর এটাতে আসবে 1, তাহলে ই প্লাস 1 মানে কত হচ্ছে, আমরা ই ইকুয়াল টু লিখতে পারি ডেল্টা মাইনাস 1, তাহলে এখানে ডেল্টা সরি ই ইকুয়াল টু লিখতে পারি, আমরা ই ইকুয়াল টু কি লিখি, ডেল্টা প্লাস 1, তাহলে এটাকে লিখতে পারি ডেল্টা প্লাস 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে ডেল্টা প্লাস 2, তাহলে প্রথম অপশনটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে নেক্সট কোশ্চেন কি বলছে, the number of correct significant figures in the approximate number 0.39865, তাহলে এটা আমাদের ট্রু ভ্যালু বলা আছে, রিলেটিভ এরর আমাদের একটা বলে দিয়েছে কোশ্চেনে, রিলেটিভ এরর হচ্ছে ই আর, সেটা হচ্ছে 0.2 into 10 to the power minus 2, এর ক্ষেত্রে কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার আমাদের বার করতে হবে। আচ্ছা, আমাদের যে অ্যাবসলিউট এররটা সেটা কত হয়, সেটা রিলেটিভ এরর ইনটু ট্রু ভ্যালু, রিলেটিভ এরর কত, 0.2 10 to the power, রিলেটিভ এরর হচ্ছে 0.2 10 to the power minus 2, আর ট্রু ভ্যালু হচ্ছে 0.39865, এটা মাল্টিপ্লাই করলে হবে 13 3 হাজার থাকলে 16 17 থাকলে 1 18 19 হাজার থাকলে 1 7 3 4 5 3 4 5 6 10 to the power minus 2, এবার এই নাম্বারটাকে 0.5 into 10 to the power minus 2 এর থেকে ছোট obviously, তাহলে নাম্বারটা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট। এবার 2 ডেসিমাল প্লেস পর্যন্ত কারেক্ট মানে obviously 2 সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত কারেক্ট, কারণ দশমিকের আগে এখানে কোনো নাম্বার নেই। আচ্ছা, নেক্সট কোশ্চেন fx বলা আছে h equal to 1, তাহলে ডেল fx টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে ডেল অফ fx টা কত হবে, যে আমাদের f of x plus h মানে এখানে 1 minus fx, তাহলে f of x plus h 2 into x plus 1 minus 1 by 3 minus x plus 1, এখানে minus fx 2x minus 1 by 3 minus x, এটা কত হচ্ছে 2x plus 1, আর এখানে 2 minus x plus 2x minus 1 by 3 minus x, বলছে এই ডেল fx ভ্যালু হচ্ছে x equal to 5 পয়েন্টে বার করতে, তাহলে এখানে x equal to 5 যদি এখানে বসিয়ে দেওয়া যায় তাহলে কত হবে, এটা 11 বাই এখানে মাইনাস 3 মাইনাস এখানে 9 বাই মাইনাস 2, তাহলে মাইনাস 11 বাই 3 প্লাস 9 বাই 2, তাহলে কত হচ্ছে 6 মাইনাস 22 প্লাস 27, তাহলে 5 বাই 6 কারেক্ট আনসার, তাহলে এখানে যে অপশন ডি আছে সেটা কিন্তু কারেক্ট হবে। তো নেক্সট কোশ্চেন বলেছে ফর the use of values this টেবিল বলা আছে ভ্যালু অফ 1.3 টেবিলে প্রথম যে ভ্যালু তার কাছাকাছি আছে, তাহলে আমরা হচ্ছে নিউটনস ফরওয়ার্ডটা ইউজ করব। অলরেডি একটা সেম অঙ্ক আমরা করেছি, তো নিউটন ফরওয়ার্ড এখানে ইউজ করব। তো তার জন্য আগে ডিফারেন্স টেবিলটা ক্যালকুলেট করতে হবে, 1 2 3 4 5, এটা হচ্ছে এর জন্য ভ্যালু হচ্ছে 0 7 16 27 আর 40, তাহলে ডেল এফ এক্স এর জন্য হচ্ছে এখানে কত হবে, এখানে 7 হবে, এখানে 9 হবে, 11 হবে, এখানে 13 হবে, এখানে 2 2 2, নেক্সট ভ্যালুগুলো আমাদের 0 হবে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে এইটা আমাদের ডেল, আর এটা ডেল স্কয়ার, এটা ডেল কিউব, এখানে আমাদের এইটা আমাদের ডেল, এটা ডেল স্কয়ার, এটা হচ্ছে ডেল কিউব।
তো ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমাদের u লাগবে, যেটা x মাইনাস x0 বাই h। x কত এখানে 1.3, আর x0 ভ্যালু কত, x0 হচ্ছে এখানে 1, x হচ্ছে কত, x 1.3 মাইনাস x0 1, আর h এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে ভ্যালু হচ্ছে 0.3। তাহলে যে আমাদের যে fx এরটা, fx যেটা চেয়েছে তার ফর্মুলা হচ্ছে f অফ x0 প্লাস u ইনটু ডেল f অফ x0 প্লাস u ইনটু u মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল 2 ইনটু ডেল স্কয়ার f অফ x0। আচ্ছা এখানে ডেল কিউবের টার্মটা তো 0, তাই আমাদের লেখা দরকার নেই, তাহলে এইটুকু লিখলেই হবে। তাহলে f x0 মানে প্রথম 1 এর জন্য যে ভ্যালুটা হচ্ছে 0 প্লাস u এর ভ্যালু 0.3, আর বাকি থাকবে ডেল f(x0), ডেল f(x0) কত হচ্ছে এখানে 7, তো ডেল f(x0) ভ্যালু হচ্ছে 7 প্লাস এখানে 0.3 ইনটু মাইনাস 0.7 বাই 2, আর ডেল স্কয়ার f(x0) কত হচ্ছে, ডেল স্কয়ার f(x0) হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে 2.1 মাইনাস এখানে হচ্ছে 2 টু যদি ক্যান্সেল হয় 0.21, তাহলে কত হচ্ছে সেটা 9, 1.89। তাহলে এখানে বি এর অপশনটা হচ্ছে কারেক্ট।